অনেকের মনে প্রশ্ন, বিটকয়েন কি ক্র্যাশ করে যাবে? আসলে বিটকয়েনের যিনি নির্মাতা তার নাম হচ্ছে সাতোশি নাকামোতো। এই ব্যক্তির মধ্যে যখন 2009 সালে বিটকয়েন লঞ্চ করে তখন শুরুর দিকে তেমন পপুলারিটি ছিল না। সেজন্য এই ব্যক্তি নিজেই বিটকয়েন মাইনিং শুরু করে। মাইনিং করতে করতে তার ওয়ালেটের মধ্যে প্রায় 1 মিলিয়ন বিটকয়েন অলরেডি ইনকাম করে ফেলছে। তো এখন এই যে অ্যামাউন্টটা, সে অ্যামাউন্টটার যে ডলারে কনভার্ট করি তাহলে টোটাল 120 বিলিয়ন ডলার হয়, যেটা কোনো এক্সচেঞ্জারের মধ্যে যে এত ভলিউম নেই। ইনি ইচ্ছা করলেও যদি চিন্তা করে যে আমি আজকে বিক্রি করে দেওয়ার পর যে 120 বিলিয়ন ডলার আছে সেটাকে আমি ডলারে কনভার্ট করে ফেলবো। তো এটা চাইলেও সম্ভব না, কারণ কোনো এক্সচেঞ্জারের মধ্যে এত ভলিউম নাই যে এত মানুষ একসাথে বিটকয়েনটা কিনবে। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, এই ওয়ালেট একদম পাবলিক। যদি এই অ্যাকাউন্ট থেকে একটা বিটকয়েনও সেল হয় তাহলে পুরো মার্কেটের মধ্যে একটা প্যানিক সিস্টেম তৈরি হয়ে যাবে। সবাই চিন্তা করবে যে ব্যক্তি বিটকয়েন ক্রিয়েট করছে বা বিল্ড করছে, ওই ওয়ালেট থেকে বিটকয়েন যদি সেল হয় তাহলে সবার মনে একটা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং সবাই তড়িঘড়ি করে বিটকয়েন সেল করার জন্য কম্পিটিশনে লেগে যাবে। এবং এটার পরেই বিটকয়েন ডাউন হতে হতে একবারে জিরো হয়ে যেতে পারে, কারণ বিটকয়েনের এক্সিস্টেন্ট কিছু নাই। যেমন আমাদের গোল্ড আছে, সিলভার আছে বা বিভিন্ন টাকা আছে, তো এরকম রিয়েল কোনো এক্সিস্টেন্স নাই। তো আমার মনে হয় না যে বিটকয়েনের যে ওয়ালেটটা আছে এই ব্যক্তি বেঁচে আছে কি না কেউ জানে না, কারণ এটা 2009 সালে লঞ্চ করা হয়েছিল। আর যদি বেঁচেও থাকে তিনি কখনো এই কাজটা করবে না, আমার যেটা বিশ্বাস। তারপরেও কথা বলা যায় না, যদি সেই ওয়ালেট থেকে এক বিটকয়েনও সেল হয়, যেহেতু অ্যাড্রেস পাবলিক, সে পাবলিক করে অ্যাড্রেসে সবাই লক্ষ্য রাখে। তো একটা সেল অর্ডার যদি প্লেস হয় তাহলে পুরো মার্কেটের মধ্যে একটা তুমুল সেল কম্পিটিশন শুরু হয়ে যাবে, মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়ে যাবে এবং কোটি কোটি মানুষ তাদের যে বিটকয়েনের মধ্যে ইনভেস্ট আছে সেই ইনভেস্টগুলো তারা একবারে হারিয়ে ফেলবে এবং পথে বসে যাবে। তো আপনাদের কি মনে হয়, বিটকয়েন ক্র্যাশ করার কোনো পসিবিলিটি আছে? কমেন্ট করে জানাতে পারেন।